ষষ্ঠীর দিন মায়ে যখন গয়না পড়ছে মা যেন হাসছে। নবমীর দিন মাকে দেখলে যেন শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যাচ্ছে। দশমীর দিন মা যেন ভারাক্রান্ত, মায়ের চোখ দিয়ে যেন জল পড়ছে। তেঁতুলতলা মা যখনই চন্দননগর ক্রস করে না, তখনই আস্তে 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 ওটা চন্দননগরটাই ফাঁকা হয়ে যায়। সবাই অপেক্ষা করে থাকবে মাকে দেখার জন্য। যে আদরটা বাপের বাড়ির লোক মেয়েকে দেয়, ঠিক সেই জিনিস। সবাই আসুন, আপনাদের সুবিধার্থে যা যা করা দরকার সব আমরা করব, বাকিটা মায়ের ওপর ছেড়ে দিলাম। আয়নার দিকে তাকিয়ে হাসলে আয়না যেরকম হাসে, আয়নার দিকে তাকিয়ে কাঁদলে আয়না যেরকম কাঁদে, সেরকম তেঁতুলতলার মা যে মন দিয়ে ডাকতে পারে তার রিটার্ন আছে, রিটার্নে বিশ্বাস। আচ্ছা, এই ঠাকুরের কথা যখন এলো যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর ঠাকুরের একটা মুখের ভাব যেন বদলে যায়। আপনাকে বলি, মায়ের এক্সপিরিয়েন্স, আমাদের যেটা ফিলিংস, আমরা যেটা বোধ করি, এটা এখন এটার মধ্যে কোনো সত্যি মাহাত্ম্য নাকি আমাদের ফিলিংস, আমরা এটা বহু মানুষের কাছ থেকে আমরা শুনে আসছি দিনের পর দিন। আমরা ভাবতাম এটা আমাদের ভ্রান্ত ধারণা। নবমীর দিন, ষষ্ঠীর দিন মায়ে যখন গয়না পড়ছে মা যেন হাসছে, কাপড় পরানো হচ্ছে মা হাসছে। অষ্টমীর দিন পুজোর একটু ভার গম্ভীর একটু চেহারা, মুখ। নবমীর দিন মাকে দেখলে যেন শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যাচ্ছে। দশমীর দিন মা যেন ভারাক্রান্ত, মায়ের চোখ দিয়ে যেন জল পড়ছে। 4 দিনের ধকল নিতে নিতে মা ক্লান্ত, ভারাক্রান্ত। আজ মা ফিরে যাচ্ছে, সেটা মা আপনাকে বুঝিয়ে দেবে যে আজকে আমি ফিরে যাচ্ছি। সেটা মা, আপনি মায়ের মুখ দেখলেই বুঝতে পেরে যাবেন যে মা আজকে ফিরে যাচ্ছে। যদি এরকম কোনো মানুষ আসে না বাইরে থেকে, যে হয়তো জানে না আজকে অষ্টমী না নবমী না সপ্তমী না দশমী, তাকে মা এটা বুঝিয়ে দেবে যে আজকে দশমী, আজকে আমি ফিরে যাচ্ছি। আজকে নবমী, আমার চোখের দিকে তাকাতে পারবে না, এটা মা ওনাকে বুঝিয়ে দেবে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানে একটা খুব বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে ভাসান বা শোভাযাত্রা। তো সেটাতে তো আপনাদেরও যায় শোভাযাত্রায়, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? আপনি দেখবেন বা আপনি শুনবেন, তেঁতুলতলা মা যখনই চন্দননগর ক্রস করে না, তখনই আস্তে 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 ওটা চন্দননগরটাই ফাঁকা হয়ে যায়। যতক্ষণ না তেঁতুলতলা মা পার করছে, ততক্ষণ ভিড়ের জমায়েত কিন্তু একই রকম থাকবে। সবাই অপেক্ষা করে থাকবে মাকে দেখার জন্য। আর শুধু দেখা নয়, আমরা এখন লরি করে যাই না, মায়ের কাঠামোটুকু ছোঁয়ার জন্য সে হুড়োহুড়ি লেগে যায়। আমরা খুব ভয় লাগে যে লরির চাকা, বাচ্চা, বয়স্ক মানুষেরা চলে আসে, কিন্তু আমাদের কিছু করার থাকে না। আমাদের লরি থামিয়ে ওনাদের সন্তুষ্ট করে তারপর লরি নিয়ে যেতে হয়। এটা একটা কথা। আরো একটা কথা, মা তো মেয়ে মানুষ, মহিলা মেয়েদের একটা খুব সংগ্রামের জীবন, জানেন তো, আমরাও জানি। তাদের বিয়ে হয়ে যাওয়ার পর তাদের শ্বশুর বাড়ি চলে যেতে হয়, সেখানে নতুনভাবে সবকিছু গুছিয়ে নিতে হয়। তো এই ক্ষেত্রেও জানেন তো, যখন মা চন্দননগর ঘুরে সকালবেলা আবার নিজের জায়গায় আসেন না, ভদ্রেশ্বরে যখনই মা ঢোকেন, তখনই মায়ের লরি দাঁড় করিয়ে, মায়ের লরি 4টে চাকায় জল দিয়ে, সে চাকায় ফুল দিয়ে, ধূপ দেখিয়ে বিভিন্ন জায়গায়, তবে মাকে গঙ্গাঘাটে নিয়ে যাওয়া হয়। দাঁড় করিয়ে মানে তারা করবেই এটা, শাঁখ বাজিয়ে, ফুল ছড়িয়ে, চাকায় জল দেবে। কেন বলে মা এসছে, বয়স্ক হলে মেয়ে এসছে, আবার আসবে তো, ঠিক এই ভাষায়, আবার আসবে তো, মানে এই মা যেন তাদের ঘরের মেয়ে। আবেগটা এই জায়গাতেই, আবার আসবি তো, কবে আসবি, আবার এত বছর পর আসবি, আগের বার আয়, শরীরটা আমি তোর জন্য ভালো রাখবো। এই ভাষা, ঠিক এই ভাষা, ঠিক এই রকম রিচুয়াল। মায়ের চাকায় জল দিয়ে তবে মা পেড়ায়, ফুল দিয়ে, ধূপ দেখিয়ে, শাঁখ বাজিয়ে, মানে একদম মেয়ের বিয়ে হয়ে যাবার পর বহু বছর পর আবার যখন মেয়ে নিজের বাপের বাড়িতে আসে, ঠিক যে আদরটা বাপের বাড়ির লোক মেয়েকে দেয়, ঠিক সেই জিনিস। এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে
আপনাদের এই ভদ্রেশ্বর অঞ্চলের আরেকটা রীতি রয়েছে, যেটা হচ্ছে বেশিরভাগ ঠাকুর যারা বিসর্জন যাচ্ছে তারা বুড়িমার সাথে একবার দেখা করে যাবে। আর সেই ইতিহাসটা একটু আমাদের যদি বলেন, বা রীতিটা। আচ্ছা, এইটা নিয়েও একটা চলতি মত আছে। দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, জগদ্ধাত্রী তো বটেই। ভদ্রেশ্বর অঞ্চলে যখনই মা বেরান, কারো দুর্গা ঠাকুর, কারো কালী ঠাকুর, কারোর জগদ্ধাত্রী ঠাকুর, সবাই কিন্তু বুড়িমার থেকে দেখা করেই বেরোন। আমি একটা আমার শোনা কথা বলছি। কোনো এক বছরে আমাদের ভদ্রেশ্বরের কোনো এক বারোয়ারি সময়ের অভাবে বুড়িমায়ের সাথে দেখা করে নিয়ে যেতে পারেনি, তাদের পক্ষে সম্ভব হয়নি। মানে শর্ট রুট দিয়ে বেরিয়ে গেছিল। আর তাদের বারোয়ারিটা আমাদের বুড়িমায়ের বারোয়ারির আগে, মন্দিরের আগে। ফলে তাদের এদিকে আসতে গেলে ব্যাকে আসতে হয়, সময়ের অভাবে তারা যেতে পারেনি। আচ্ছা, ওরা ব্যাক করে বুড়িমা হয়ে তারপর যেতে পারেনি। তারপর আমরা শুনেছিলাম কোনো এক কারণে তাদের প্যান্ডেল নাকি অগ্নিসংযোগ হয়ে গেছিল, আগুন লেগে গেছিল। কোনো ভয়াবহ আকার নেয়নি বা কারোর ক্ষয়ক্ষতি হয়নি, কোনো ক্যাজুয়ালিটিস ছিল না, বাট আগুন ধরে গেছিল তাদের সেই প্যান্ডেলে। তারপর থেকে তারা আবার প্রত্যেক বছরই তারা যায়। সেই বছর কোনো এক কারণে তারা আসতে পারেনি, সেই বছরই ঘটনা এটা। আপনারা একটা কথা বলছিলেন যে এই যে বিভিন্ন ধরুন যে বারোয়ারিগুলো থাকে বা যে কোনো পুজো করতে গেলে, আমরা আমাদের ক্ষেত্রেও দেখেছি যে এখন স্পন্সর জোগাড় করা, চাঁদা জোগাড় করা, এটা একটা বড় বিষয় থাকে। তো সেইটা তো আপনাদের নিশ্চয়ই অর্গানাইজ করতে হয় না? এটা কি সিস্টেমে চলে? অর্গানাইজ আমাদেরও করতে হয়, কিন্তু সিস্টেমটা একটু আলাদা। আমরা যেটা করি সেটা হচ্ছে দুর্গাপুজোর পর আমরা কাউন্টার করে দিই। ওই আপনাদের ওই মন্দিরের, আমাদের মন্দিরের উল্টো দিকে আমরা কাউন্টার করে দিই। বিজ্ঞাপন, দোকান, চাঁদা। অদ্ভুত ব্যাপার হলো আমাদের অ্যাড খুঁজতে যেতে হয়নি আজ অব্দি, মানুষের কাছে চাঁদা চাইতে যেতে হয়নি, মানুষ নিজে এসে চাঁদা দিয়ে গেছে। এটা তো পুজোর কথা আমি আপনাকে বললাম। অষ্টমীর দিন রাতে আপনি যদি চাঁদার কাউন্টারে ভিড় দেখেন, তখন আপনি বুঝতে পারবেন বা আপনি গুলিয়ে ফেলবেন প্রথমবার গেলে যে এনারা পুজো দিতে এসছেন না মাকে চাঁদাটুকু দিতে এসছেন। মানে চাঁদারও এত লাইন থাকে। প্রণামী বাস্ক যেটা কাছের, ওটা বোধহয় 2x2 হবে, তাই তো? স্কোয়ার চারিদিকে, তো 3.5 ফুট উঁচু, লম্বা। সেইটাকে আমাদের মানে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর ভর্তি হয়ে যায়, ওটাকে নিয়ে ওটাকে খালি করতে হয়। খালি করতে হয়। আর আমাদের অষ্টমীর দিন যেহেতু মাকে গয়না পরায়, তো পুলিশ প্রোটেকশন থাকে। আমরা মায়ের গর্ভগৃহের ভেতরই আপনার প্রণামী বাক্স আর মা পুলিশ দিয়ে এখানেই থাকে। এই যে আরেকটা বিষয় যে বহু মানে গয়না দ্বারা মায়ের সজ্জিত হয়, এটাও তো ওই বারোয়ারিতে যারা দান দেয় সেখান থেকেই। একদমই। এই যে মা যে গয়নাগুলোও পরেন, এগুলোও ভক্তদেরই দেওয়া। ভক্তদের দেখুন অনেক গয়না পরে, মায়ের কাছে অনেক গয়না পরে, টিপ, চোখ, চাঁদ, রূপোর চাঁদমালা, সোনার টিপ, সোনার হার, মানতাসা, এগুলো পরে। সবটা তো পরানো সম্ভব নয়। ওই জন্য আমরা কি করি, মায়ের নামে আমাদের লকার আছে, সেই লকারে রেখে দিই। আর মা যেগুলো পরে থাকে সেগুলোও কোনো না কোনো ভক্তদেরই দেওয়া। মা ভক্তদের জিনিসই পড়ে আছে। আপনার সাথে কথা হচ্ছিল যে দশমী হয়ে যাবার পরেই আপনারা পরের বছরের প্রিপারেশন স্টার্ট করে দেন। তো এই গোটা বছরটা উদ্যোগটা কিভাবে আপনাদের চলে? দেখুন, আমাদের জগদ্ধাত্রী পুজো মা বিসর্জন হলেন, তারপরে কিন্তু আমরা যে এই যে 1 বছর 8 মাস 10 মাসের যে গ্যাপটা আছে, এটাকে আমরা গ্যাপ বলে মনে করি না। এটা প্রিপারেশন টাইম, এটা আমাদের প্রিপারেশন টাইম। কারণ সারা বছরই আমাদের মায়ের আশীর্বাদে আমাদের বারোয়ারির পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি আমাদের চলতে থাকে। যেমনই মা বিসর্জন হলেন, তারপরই আমাদের বেনারসি যারা গরিব মানুষ, মেয়ের বিয়ে হচ্ছে না, একান্ত দরকার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেইগুলো তাদেরকে বিনামূল্যে দিই। ঠিক বেনারসি পর্ব মেটার পরেই আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান চালু হয়ে যায়। কম্বল বিতরণ অনুষ্ঠান মেটার পরেই আমাদের সামনে বছরের জন্য ডেকোরেটার্স, লাইট,
প্রসেশন লাইট, এইগুলোর এগ্রিমেন্ট করার প্রসেসে আমরা ঢুকে পড়ি। হুম, হিসাবপত্র, অডিট যা আছে এই সমস্ত কাজকর্ম আমরা শুরু করে দিই। এইবার দীর্ঘদিন ধরে দেখেছি এই কাজটি করতে 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 যখন আমাদের ঘুম ভাঙে দেখি দুর্গাপুজোর বছরের মাঝামাঝি পুজো সামনে চলে এসছে। হ্যাঁ, আর আমাদের একটা নিয়ম, দুর্গাপুজোর দশমীর দিন আমাদের কাঠামো পুজো হবে। হুম। কাঠামো পুজো হলো মানে আমাদের জগদ্ধাত্রী পুজো স্টার্ট। তো দেখুন, মানে আমাদের তো এই কাহিনী শুনতে গিয়ে নিজেদেরকে শিহরিত হয়ে যেতে হয়। আরো অনেক কাহিনী যেগুলো আমরা আজকে কভার করতে পারলাম না, যেগুলো আমরা অনেক সময় গল্প করতে করতে কথা বলছিলাম, পরে নিশ্চয়ই আবার সেগুলো আমরা কভার করতে পারবো। তবে পুজো আসছে, বহু মানুষ পডকাস্ট দেখে হয়তো আসবেন। যারা দর্শনার্থী, যারা ভক্তবৃন্দ, তাদের উদ্দেশ্যে আপনারা উদ্যোক্তাদের পক্ষ থেকে কি বলতে চান? দর্শক বা যারা তেঁতুলতলা মাকে দর্শন করতে আসবে, মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধায় মাথাটা নিচু করে কেউ দুফোঁটা চোখের জল ফেলে তাকে যেতে হবে, এবং আগামী বছর আসার ইচ্ছাটা আবার মাকে প্রকাশ করে যেতে হবে, মা আবার যেন আসতে পারি। তাই বলছি, সবার প্রতি রইল আমাদের সাদর আমন্ত্রণ। আপনার কিছু বলার আছে এই বিষয়ে? আমি একটা কথাই বলবো, পুজো এসে গেছে, সবাই আসুন, আপনারা আসুন, আপনাদের সুবিধার্থে যা যা করা দরকার সব আমরা করব, যাতে আপনারা সুষ্ঠুভাবে মায়ের কাছে যেতে পারেন। সেই দায়িত্ব আমাদের, বাকিটা মায়ের ওপর ছেড়ে দিলাম। আপনারা আসুন, মায়ের কাছে আসুন, মায়ের আশীর্বাদ নিন, ব্যাস এইটুকুই। প্রাণ ভরে মাকে ডাকুন, মায়ের কাছে চোখের জল ফেলুন। রিটার্ন আছে, ফেস অফ দ্য মিরর ওপেন। মায়ের আয়নার দিকে তাকিয়ে হাসলে আয়না যেরম হাসে, আয়নার দিকে তাকিয়ে কাঁদলে আয়না যেরম কাঁদে, সেরম তেঁতুলতলার মা যে মন দিয়ে ডাকতে পারে তার রিটার্ন আছে, রিটার্নে বিশ্বাসী আমরা। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই পুজোর উদ্যোগের ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অগণিত ভক্তবৃন্দ তারা আপনারা যাবেন, আপনারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মায়ের কাছে পুজো দিতে পারেন। একটাই কথা বলবো যে আমরা আমাদের হুগলি জেলার মানুষ হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত বড় পুজোটাকে নিঃস্বার্থভাবে কাজ করে এটাকে সুষ্ঠুভাবে আয়োজন করা, এটা কিন্তু একটা বিশাল বড় দায়িত্বের ব্যাপার। তো অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইচ্ছা রইল পরে আবার আপনাদের সাথে পডকাস্ট করার জন্য, বাট আজকের জন্য ইচ্ছা না থাকলেও সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।